ইমাম সাহেব সূরাটা কোনটা ধরছুন? সূরা ফাতিহা ফাতিহা। ফাতিহা তো বুঝলাম, সূরা কোনটা? আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব এত দেরিতে আইছেন কে? ইন্টারভিউ দিন। ওয়ালাইকুম আসসালাম। বল বল। লোকজন আইছে সবাই? আইছে আইছে বল। ডাকো ডাকো, আমার আবার সময় নাই। হ্যাঁ ইমাম সাহেব, সেক্রেটারি কো? সভাপতি সাহেব আইতাছে আইতাছে। কি একটা আমি বই তার লোক। ওয়ালাইকুম। হ্যাঁ তোমার সালাম কই? আমি তো দেখছিলাম ইমান সাহেব খাওয়াইছে। ইমাম সাহেব কি সবার জন্য খারাইবো? আরে তো দেরি হয়েছে কি? আমি 1 ঘন্টা ধরে বই রয়েছি। সভাপতি সাহেব আপনি তো আগলে আইছেন। আচ্ছা যাই হোক, লোকজনটা হোক। হাবেজ সাহেব, সেলিম সাহেব আপনি ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ইমাম সাহেব, এরা আনছে কি? এই তোমার চোখে কি সভাপতি পড়ে না? তুমি আগে ইমাম সাহেবের সাথে হাত মিলাইতেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব প্রশ্ন করেন। আমি তো কিছুই জানি না কোরআন শরীফের, কি কইতে প্রশ্ন করি? আচ্ছা দেখি। আচ্ছা তুমি যে তারাবি পড়াইবা, কোরআন শরীফ শব্দ তোমার মুখস্থ আছে? জি। তাহলে ইমাম সাহেব প্রশ্ন কোরআনের ভিতর থেকেই করি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি দোয়া কোন সূরাটা পড়ো। সভাপতি সাহেব দোয়া কুনুত তো এটা কোরআন শরীফের সূরা না, এটা নামাজের দোয়া। আচ্ছা যাই হোক, এই তাহলে তুমি যে নামাজ পড়াইবা 10 মিনিট কি বেশি আর তারাবি শেষ করুন যাবো? জি না সভাপতি সাহেব, আমার পক্ষে 10 মিনিটের তাড়াতাড়ি করা সম্ভব না। এই এগুলো আনছে কি? হ্যাঁ তোমরা জানো না তারাবি তাড়াতাড়ি পড়েন লাগবো? আমার হার্টের মধ্যে সমস্যা, আমার কোমরের সমস্যা, আমি দাঁড়ায় থাকতে পারি না। এইগুলো ধরু ধরু চলবে না। পরে নেক্সট, পরের জন ডাক দাও। চলো আমার যেতে হবে। সভাপতি সাহেব তারাবি পড়ানো তো এত তাড়াতাড়ি সম্ভব না। তুমি এত বেশি কথা কইও না, বুঝছো? তুমি বেশি বুঝো আমার সাথে। আরেকজন ডাকো ডাকো। হাবেজ সাহেব, বিল্লাল এদিকে এসো। আসসালামু আলাইকুম। ভাই তুমি বস লাগে না, দাঁড়াও দাঁড়াও, তোমার কি বসতে বলছি? এইসব ভাবে সব করতে কি আনছো তুমি? আচ্ছা বসো। তাহলে ইমাম সাহেব আর সেক্রেটারি সাহেব প্রশ্ন করেন, আপনারা করেন। না না সভাপতি সাহেব, আপনি যে জায়গায় আছেন এই জায়গায় আর আমি আপনিই করেন। আরে সমস্যা নাই, চাকরি ধরে রইতো না, করেন। হ্যাঁ? সভাপতি সাহেব চাকরি হতো না মানে? এটা আপনি বুঝবেন না, প্রশ্ন করেন। প্রশ্ন করো প্রশ্ন করো। আচ্ছা তোমার তেলাওয়াতটাই শুনি, সূরা ফাতিহাটা পড়ো। ইমাম সাহেব সূরাটা কোনটা ধরছুন? সূরা ফাতিহা ফাতিহা। ফাতিহা তো বুঝলাম, সূরা কোনটা এটা? ওই যে নামাজে যে পড়েন সবার আগে। ও আলহামদুলিল্লাহ সূরা। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শুরু করো শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাদাকাল্লাহুল আযীম। এই শুনো, এই যে আমরা যে বইয়া কই আত্তাহিয়াতু লিল্লাহি, এই সূরাটা পড়ো, এই সূরাটা পড়ো। সভাপতি সাহেব ওইটা তো সূরা না, ওইটা তাশাহুদ। যাই হোক, এটা কমন লাগতো না, কমন লাগতো না। এটা কও, এটা কও। আরে সভাপতি সাহেব ওইটা তো সবাই পারে। যারা তারাবি পড়ে এরাও পারে। আচ্ছা যাই হোক, কও শুনি, কও। না না না, এটা কল লাগতো না, অন্য প্রশ্ন দেখলে করেন। ও আচ্ছা, এই তাহলে শুনো, তুমি এই যে ফরজ নামাজ, বেতন নামাজ সহ তারাবির বিশ্রাত নামাজ কি 10 মিনিটে পড়াই পারবা? সভাপতি সাহেব আপনি বারবার একই কথা বলছেন, 10 মিনিটে তারাবি নামাজ শেষ করার জন্য। এটা তো সম্ভব না, কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও গুরুত্ব সহকারে তারাবি আদায় করে গেছেন এবং তার উম্মতদেরকেও নির্দেশ করে গেছেন। জি সভাপতি সাহেব, আপনাদের ইমাম সাহেব সঠিক কথা বলেছেন, আমি এটার সাথে একমত। আর আমার চাকরি হোক বা না হোক সেটা কোনো বিষয় না। আপনি রমজান মাসে তারাবির নামাজ একজন ভালো হাফেজ সাহেব দিয়ে পড়ানোর চেষ্টা করবেন। যাও যাও, তোমার চাকরি হবে না, যাও। সভাপতি সাহেব তাহলে তারাবি পড়াবে কি? বেশি দিন তো নাই আর। তারাবির লোক আছে, আমি লোক ভাব করতেছি, আমার শালা পড়াবি তারাবি। সেক্রেটারি সাহেব এটারও একটা সুরা করেন আপনারা সব কমিটি মিললে, নাহলে আমি ওই মসজিদে চাকরি করবো না।